মা সকালে যে অভিনয় করেছে, যেভাবে আমাকে সবার সামনে দোষী বলে প্রমাণিত করতে চেয়েছিল, সেভাবে আমাকেও তার জবাব দিতেই হবে। আব্দুল, মা, তুমি এতকাল আপনি আব্দুল মর্জিনার সেবা নিয়েছেন, এখন থেকে আমিই আপনার সেবা করব। তোমার মতো মেয়ের সেবা আমার কোনো দিনই দরকার হবে না। কিন্তু আমার দরকার হবে। সকালে আপনি যে অভিনয় করে সবার সামনে আমাকে দোষী সাব্যস্ত করতে চেয়েছিলেন, তার একটা জবাব আপনাকে দিতে হবে না? কি বলতে চাও তুমি? আমি তো আগেই বলেছি, কেউ যদি আমাকে ঢিল ছোড়ে, যতক্ষণ না পর্যন্ত আমি তার উপর ঢিল ছুঁড়ে না দেই, ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে ঘুমোতে পারি না। কি কি বলতে চাও তুমি? সিম্পল কথা, একদম সোজা। আপনি ড্রয়িং রুমে ইচ্ছে করে পড়ে গিয়ে আপনার ছেলের কাছে আমাকে দোষী বানাতে চেয়েছি। হ্যাঁ, এভাবেই তোমাকে দোষী বানিয়ে ওর মন থেকে বিষিয়ে দেব, তারপর দূর দূর করে সজীবী তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেব। দিল্লি বহু দূরে মা, আপনার এই কল্পনা কল্পনাই থেকে যাবে, কোনোদিনও বাস্তবে সম্ভব হবে না। আপনি চলেন ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। তাই নাকি? হ্যাঁ, এই দেখুন। ও মা গো, আর মারবেন না। ও মা, মা আমাকে ছেড়ে দিন, দয়া করুন মা। ও মা গো, আমাকে ছেড়ে দিন মা। ও মা, ও মা গো, আমাকে বাঁচাও। কি হয়েছে বর্ষা? কি হয়েছে মা? না না, কিছু না। মা আমাকে একটু ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মা, তুমি ভাবিকে এভাবে? না, এ সব মিথ্যে কথা। হ্যাঁ, সব মিথ্যে কথা। কেন শুধু শুধু মাকে দোষারোপ করছো? ওনার ইচ্ছে হয়েছে আমাকে মেরেছে, আমি কিছু মনে করিনি বাবা। ওগো ওগো, চলো।